আসসালামু আলাইকুম বন্ধুরা, চিকেন দিয়ে তৈরি সেরা স্বাদের দুটো ফাস্টফুড আইটেম আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে চিকেন স্টেপড বান আর একটা হচ্ছে মিট বক্স। ফাস্টফুডের মধ্যে চিকেন স্টেপড বান পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। তো বাসায় খুব সহজে কিন্তু এরকম রেস্টুরেন্টের মতো চিকেন স্টেপড বান তৈরি করে নিতে পারেন। তো প্রথমে এখানে আমি কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এই চিনিটাকে দুধের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন এই ইস্টটাকে এরকম একটু মিশিয়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 4-5 মিনিট পরে দেখবেন ইস্টটা ফুলে উঠেছে। আর ইস্ট যদি ফুলে না ওঠে সেক্ষেত্রে বুঝতে হবে ইস্টটা একেবারে ভালো নেই, সেক্ষেত্রে সেটা দিয়ে কিন্তু এই বান বা রুটি তৈরি করা যাবে না। এখন এর মধ্যে প্রায় আমি 2.5 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। এখন এই ময়দার সাথে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। প্রথমে কিন্তু লবণটা ব্যবহার করা যাবে না, এতে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এটাকে কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর এখন এটাকে আমি 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, মুরগির বুকের মাংস। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আদা বাটা আর রসুন বাটা। যেহেতু বাসার সবার জন্য আমি আজকে চিকেন বানটা তৈরি করব, তাই এখানে একটু বেশি করে চিকেন নিয়ে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে এখন এই চিকেনটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। তো চিকেনটাকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন এটা ভালোভাবে সিদ্ধ হয়। এই তো আমাদের চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। এই তো এগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু গাজর কুচি। এই গাজর কুচিটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন 3-4 মিনিট এটাকে এইভাবে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এখন সেই সিদ্ধ করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেওয়ার পর আরও 3-4 মিনিট ভালোভাবে চিকেনটাকে আমি এইভাবে করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। এখানে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। তো এখন এই লাল মরিচের গুঁড়োটাকে ভালোভাবে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন চিকেনটা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা সাইড করে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন এই ময়দাটাকে আমি কিছুক্ষণ পর্যন্ত ভেজে নেব যাতে এই ময়দাটার গন্ধটা চলে যায়। তো ময়দাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এই চিকেনের সাথে ময়দাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো দুধ। এখানে দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করা যাবে। এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস দিয়ে দিচ্ছি। তো সসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা একটু দেখে ব্যবহার করবেন। আমার এখানে সামান্য একটু লবণের প্রয়োজন রয়েছে, তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এই তো আমাদের চিকেন বানের চিকেনটা একেবারে তৈরি। এখন এটাকে নামিয়ে নেব চুলা থেকে। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের সেই ডোটা কিন্তু এখানে ফুলের ডাবলের চাইতে একেবারে বেশি হয়ে গিয়েছে। এখন একটু সময় নিয়ে এই ডোটাকে আমি ভালোভাবে মেখে নেব। হাতের সাথে লেগে আসলে সামান্য একটু তেল মেখে নিতে পারেন হাতে। এই তো আমাদের ডোটা কিন্তু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি ছোট ছোট কিছু লেচি কেটে নেব। আর লেচি কেটে এখানে আমি একটা রুটি তৈরি করে নেব। এখানে কিন্তু বানগুলো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী তৈরি করে নিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের বানগুলো তৈরি করে নেব, আপনারা চাইলে ছোট বড় করে তৈরি করে নিতে পারেন। এই তো আমাদের রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা চিকেনের পুরটা দিয়ে দেব। যেহেতু বাসায় তৈরি করে নিচ্ছি তাই এখানে চিকেনের পরিমাণটা একটু বেশিই দেবো যাতে এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন এখানে আমি কিছুটা পানি লাগিয়ে নিয়েছি যাতে এটা ভাঁজ দেওয়ার পর সহজে খুলে না যায়। প্রথমে এটাকে এইভাবে করে ভাঁজ দিয়ে নেওয়ার পর এখন ছুরি দিয়ে এটাকে ঠিক এইভাবে করে আমি কেটে নেব। এরপরে এর উপরে কিন্তু আমি আরও কিছুটা পানি লাগিয়ে নেব যাতে এই ভাঁজগুলো খুলে না যায়। এখন এটাকে আমি ঠিক এইভাবে করে এর উপরে লাগিয়ে দেব। এই তো আমাদের চিকেন স্টেপড বানটা কিন্তু একেবারে তৈরি। তো কাটা অংশগুলো কিন্তু আমি ভালোভাবে এইভাবে করে লাগিয়ে নিয়েছি। আর একইভাবে সবগুলো চিকেন স্টেপড বান তৈরি করে নেব। এখন আমি আজকে কিন্তু 2 ভাবে করে বেক করে দেখাবো, একটা হচ্ছে চুলায় আর আরেকটা হচ্ছে ওভেনে। এখন যেই মোল্ডে আমি এগুলোকে বেক করে নেব সেখানে কিন্তু আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে কিন্তু আমি সব চিকেন স্টেপড বানগুলো নিয়ে নিয়েছি। আর এগুলোকে এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব।
5 মিনিট পরে কিন্তু এটা অনেকটা ফুলে উঠবে। এই তো ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন এখানে আমি দুটো ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এখন এই কুসুম দুটোকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এখন আমরা যে বানগুলো তৈরি করে নিয়েছিলাম তার উপরে কুসুমটা এইভাবে করে লাগিয়ে নেব, এতে বানের কালারগুলো অনেক বেশি ভালো আসবে। তবে এখানে কিন্তু আমার আরও একটা ডিমের কুসুম লেগেছিল, তো যেটা আমি চুলায় তৈরি করে দেখাবো সেটাকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা স্ট্যান্ড দিয়ে এর উপরে আমরা এই মোলটাকে বসিয়ে দেব। প্রথম 5 মিনিট চুলার হিট বাড়িয়ে দেব, পরের 30 মিনিট আমরা এটার চুলার হিট একেবারে লো করে দেব, আর সাথে ঢাকনার ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। তো ওভেনটাকে আমি 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে। এখন এর মধ্যে আমি বেক করার জন্য এই বানগুলোকে দিয়ে দিয়েছি। তবে 20 মিনিট পরে কিন্তু এই বানগুলোকে আমি কিছুটা উল্টাপাল্টা করে দেব, নিচের গুলোকে উপরে আর উপরের গুলোকে নিচে দেব, কারণ উপরেরটা কিন্তু সহজেই কালার চলে আসে। তো আমি কিন্তু 20 মিনিট পরে এটাকে একটু উপর নিচ করে দিয়েছি, আর এখানে প্রায় 40 মিনিট পরে কিন্তু এটা আমাদের পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। যেহেতু এখানে বেশি ছিল তাই একটু সময় লেগেছে, আর মূলত কম হলে কিন্তু এখানে 20 মিনিটের মধ্যেই বেক হয়ে যায়, আর চুলারটা বেক হতে আমার 35 মিনিটের মতো সময় লেগেছিল। এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে আমাদের স্টেপড বানটা তৈরি হয়েছে। সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি যাতে এর ফ্লেভারটা ভালো আসে আর দেখতেও অনেক ভালো লাগে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু খুব সহজে এই ফাস্টফুড আইটেমটা বাসায় তৈরি করে নিতে পারো। এই চিকেন স্টেপড বানগুলো কিন্তু অনেক বেশি নরম, তুলতুলে ও সফট হয়েছিল। তোমরা যারা এখন এই চিকেন স্টেপড বানটা ট্রাই করোনি অবশ্যই ট্রাই করে দেখবে একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো। শেয়ার করছি সবার পছন্দের সেরা স্বাদের মিট বক্স রেসিপি। রেস্টুরেন্ট থেকে আমরা যেসব মিট বক্স কিনে থাকি দেখা যায় সেখানে চিকেনের পরিবর্তে আলুর পরিমাণটা বেশি থাকে, তাই বাসায় কিন্তু বেশি করে চিকেন দিয়ে আরও বেশি মজা করে আমরা এই মিট বক্সটা তৈরি করে নিতে পারি। এজন্য প্রথমে এখানে আমি বড় দুটো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এখানে কিন্তু প্রায় 2 কেজিরও বেশি পরিমাণের মাংস ছিল। এখন এই চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। এই তো এই চিকেনটাকে এইভাবে করে লম্বা করে ছোট ছোট করে আমি পাতলা করে কেটে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই চিকেনটাকে সব মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। এখানে আমি কিছু চিকেন সসেস নিয়েছি। এখন এই সসেসগুলোকে আমি এইভাবে করে কেটে নেব। তো সব সসেস এখানে আমি কেটে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 4টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি ঠিক এইভাবে করে কেটে নেব। এই আলুগুলোকে আমরা কিছুটা ফ্রাঞ্চ ফ্রাইয়ের জন্য যে আলু কাটি সেরকম কেটে নেব, তবে এটা ফ্রাঞ্চ ফ্রাইয়ের চাইতে কিছুটা পাতলা টাইপের হবে। এই তো আমি সব আলুগুলো কেটে নিয়েছি, আর কীরকমভাবে কেটে নিয়েছি সেটাও নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এখন এই আলুগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এই তো আমার আলুগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো চুলায় একটা প্যান বসে তার মধ্যে সামান্য তেল দিয়ে প্রথমে এই সসেসগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব। তো আমার সসেসগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন সসেসগুলো তুলে নেব, আর এদিকে যে আলুটা ধুয়ে রেখেছিলাম সেই আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু আলুগুলো ভাজার পর দীর্ঘ সময় ধরে মুচমুচে থাকবে। তো এটাকে মেখে নেওয়ার পরে আমরা যেই প্যানের মধ্যে সসেস ভেজে নিয়েছিলাম তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে এখন আলুগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব। তবে আলুগুলো কিন্তু আমি একসাথে সব দিয়ে দেইনি, আমি 2 ভাগে এই আলুগুলোকে ভেজে নিয়েছি। তো প্রথম ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই তো আমার আলু আর সসেসগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইড করে আমরা যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন এটাকে আমরা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে নেওয়ার সময় দেখবেন এর মধ্যে একটা শুকনো ভাব রয়েছে, তাই এটাকে কিছুটা আঠালো করে তৈরি করার জন্য আমরা এখানে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দেব। তো পানিটা দিয়ে এটা মেখে নেওয়ার পরেই দেখবেন যে এর মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে। এই তো আমাদের চিকেনটা কিন্তু একেবারে ভেজে নেওয়ার জন্য তৈরি। এখন এই চিকেনগুলোকে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব। তো চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি। এখন একটা একটা করে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি, তবে একসাথে কিন্তু সব দিতে যাবেন না, কারণ একটার সাথে একটা লেগে যাবে। তাই আমি একটু ফাঁকা ফাঁকা করে এখানে প্রথম ব্যাচের চিকেনটা দিয়ে দিয়েছি।
চিকেনগুলো একটা সাইড হয়ে গেলে আমি অন্য একটা সাইড উল্টে দেব। আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই চিকেনগুলো অনেক বেশি মুচমুচে হয়ে থাকে। তো মিডিয়াম হিটে রেখে এটাকে আমরা ভেজে নেব। তো আমাদের এই চিকেনটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর একই সাথে দেখতেই পাচ্ছেন আমি সব চিকেন কিন্তু এখানে ভেজে নিয়েছি। এখন এই মিট বক্সটা আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে আমি কিছু আলু ভাজা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব এখানে আমি চিকেন সসেস। এখানে কিন্তু আলু সসেস দুটোর পরিমাণে আমি কম ব্যবহার করব, যেহেতু বাসায় তৈরি করে নিচ্ছি চিকেনের পরিমাণটা একটু বেশি দেব। আর এখানে চিকেনের পরিমাণটা বেশি দেওয়ার কারণে কিন্তু এটা রেস্টুরেন্টের চাইতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। বন্ধুরা তোমরাও কিন্তু খুব সহজে এই রেসিপিটি ফলো করে বাসায় হুবহু রেস্টুরেন্টের চাইতেও বেশি স্বাদের এই মিট বক্সটা তৈরি করে নিতে পারো। তো মিট বক্সটা কিন্তু আমার এখন তৈরি। এখানে আমি কিছু মেয়োনিজ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো এখানে আমি টমেটো সস। এখানে কিন্তু আমি আরও অনেক মিট বক্স তৈরি করে নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমার সবগুলো মিট বক্স কিন্তু এখানে তৈরি। তো এখন থেকে রেস্টুরেন্ট থেকে না কিনে তোমরা বাসায় কিন্তু এইভাবে করে এই মিট বক্সটা তৈরি করে খেতে পারো। ভালো লাগলে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো।